এই সহজ সরল নুডলস রান্নাটা এভাবে করলে বাসার সবাই এভাবেই খেতে যাবে সব সময়ই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার কুকিং ভিডিও। কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো নুডলস রান্না খুব সহজভাবে। তো প্রথমে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিব। ফ্রাই প্যানের মধ্যে খানিকটা তেল দিয়ে দিব। তো তেলটা যখন হালকা কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিব। ডিমটা দিয়ে দেওয়ার পরে ডিমের উপরে কিছুটা লবণ ছিটিয়ে দিব। দিয়ে আমি ডিমটাকে ঝুরি ঝুরি করে ভেজে নেব। আমরা নুডলসে রান্না করলে অবশ্যই এই কাজটা করব। ডিমটাকে প্রথমে ঝুরি ঝুরি করে ভেজে নেব, তাহলে ডিমের মধ্যে কোনো এক্সট্রা আর গন্ধ থাকবে না। তাই আমিও চেষ্টা করেছি ডিমটাকে ঠিক এইভাবে ভেজে নিতে। তো একটা পর্যায়ে আমার ডিমটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে আরও একটু ছোট ছোট সাইজে করে নেব। ঠিক এভাবে চামচটা দিয়ে কেটে কেটে ছোট করে নেব। আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পাচ্ছেন যে আমি কিভাবে রেসিপিটি তৈরি করতেছি। তো এখন আমার ডিমগুলো যখন ভাজা হয়ে যাবে একটা পর্যায়ে তখন আমি ডিমগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তারপরে আমি ফ্রাই প্যানটাকে আবারও চুলার মধ্যে বসিয়ে দিব এবং খানিকটা তেল দিয়ে দিব, খুব বেশি না, 2 চামচ পরিমাণ তেল দিয়ে দিব। তারপরে এখানে আমি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। নুডলসে পেঁয়াজটা একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগে, তাই আমি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। দিয়ে কিছুক্ষণ হালকা করে ভেজে নেব, ব্রাউন কালার করে না, জাস্ট হালকা করে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি 1/2 কাপ পরিমাণ গাজর কুচি করে রেখেছি। এখন গাজর কুচিটা দিয়ে দিব। আপনারা চাইলে এখানে অন্য সবজিগুলো অ্যাড করতে পারেন। আমার যেহেতু হাতের কাছে গাজরটা ছিল তাই আমি গাজরটাকেই দিয়ে দিয়েছি। তো গাজরটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি 1/4 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। এখানে লবণটা খুব বেশি ব্যবহার করব না, কেননা এখানে আমি সয়া সস দিয়ে দিব আর সাথে হচ্ছে নুডলসের মশলাটা দিব। আর যেহেতু নুডলসের মশলার মধ্যেই সব কিছু দেওয়া থাকে, লবণ, ঝাল, তারপর হচ্ছে বিভিন্ন মশলা দেওয়া থাকে, তো তাই আমি আর বেশি লবণ দিব না। তো এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি 2 চামচ পরিমাণ সয়া সস দিয়ে দেব। চেষ্টা করবেন টমেটো কেচাপটা দিতে। আর আমার হাতের কাছে যেহেতু টমেটো কেচাপটা ছিল না তাই আমি সয়া সসটাই দিয়ে দিয়েছি। তো তারপরে আমি হচ্ছে ডিমগুলোকে দিয়ে দেব। ডিমগুলোকে দিয়ে দেওয়ার পরে পেঁয়াজ এবং গাজরের সাথে ডিমগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নেব, সসের সাথে মিলিয়ে নেব। তো আর কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি মশলাটা দিয়ে দেব। আমি যেহেতু 2টা নুডলস দিব তাই আমি এখানে 2 প্যাকেট নুডলসের মশলাই দিয়ে দিব। একে একে আমি 2টা মশলাই দিয়ে দিচ্ছি। আর আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক দিয়ে দিবেন। আর যারা ভিডিওটি দেখতেছেন শেষ পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট করে শেয়ার করে যাবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো একে একে এখানে আমি 2 প্যাকেট নুডলসই ভেঙে দিব, ছোট ছোট করে দিব। যেহেতু আমার বাসায় বেবিরা খাবে তাই আমি একটু ছোট করে দিচ্ছি, আপনারা চাইলে পুরোটাই দিয়ে দিতে পারেন। তো ভেঙে দেওয়া হয়ে গেলে এখানে আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করব। 2টা নুডলস সেদ্ধ হওয়ার জন্য 1 কাপ পরিমাণ পানি যথেষ্ট, তাই আমি হচ্ছে এখানে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। দিয়ে গাজর, পেঁয়াজ মশলাটার সাথে নুডলসটাকে কিছুটা মিলিয়ে নিব। মিলিয়ে নেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে দমে রেখে দেব 5 মিনিটের জন্য। একটা টুকরা আমার কাছে বড় মনে হয়েছে, আমি সেটাকেও একটু ছোট করে ভেঙে দিলাম। যেহেতু আমার বেবিরা খাবে তাদের চামচ দিয়ে তুলতে সমস্যা মনে হবে, তো তাই আমি হচ্ছে ছোট ছোট করে দিচ্ছি। যারা বেবিদের জন্য করবেন অবশ্যই নুডলসটাকে একটু ভেঙে দিবেন। তো দেওয়ার পরে আমি হচ্ছে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব 5 মিনিটের মতো। তো 5 মিনিটেও পানিটা শুকিয়ে যায়নি, তাই আমি আরও 2 মিনিটের মতো রেখে দেব। রেখে দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নেব। আপনাদের বাচ্চারা যদি একটু সুপি টাইপ খেতে পছন্দ করে তাহলে আপনারা এভাবেই নামিয়ে নেবেন। আমার বাচ্চা যেহেতু স্যুপটা খুব বেশি একটা পছন্দ করে না তাই আমি একটু ভাজা ভাজা করেই নামাবো। তো আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখব যে আমার নুডলসটা প্রপার হয়েছে কিনা। আপনাদের যদি আমার রান্নাটি ভালো লেগে থাকে অবশ্যই একটা গঠনমূলক কমেন্টস করে যাবেন। আপনাদের কমেন্টস, আপনাদের
ভালোবাসা আমার জন্য অনেকটা বেশি শক্তি যোগাবে। ইনশাল্লাহ আরও ভালো ভালো রেসিপিগুলো আপলোড করতে পারবো। আর আপনাদের যদি কাঙ্ক্ষিত কোনো রেসিপি থেকে থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, ট্রাই করে দেখব পারি কি না। যদিও বা খুব একটা পাক্কা রাঁধুনি আমি না, চেষ্টা করব আপনাদের জন্য অবশ্যই। তো অলরেডি 2 মিনিটের মতো আমি রান্নাটা করে নিয়েছি। তো 2 মিনিট পরেই আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখব যে আমার নুডলসটা পুরো ভাজা ভাজা হয়েছে কি না। অবশ্যই চেষ্টা করবেন টাইমটা মেনটেন করতে এবং চুলোর তাপটা সবসময় মিডিয়ামে রেখে দিবেন, খুব বেশি না। অবশ্যই চেষ্টা করবেন মিডিয়ামে তাপটা রাখতে। এই যে আমার নুডলসটা অলরেডি হয়ে গেছে, যদিও বা আর একটু হালকা হালকা পানি ছিলই। আমি এটাকেও ভালোভাবে একটু ভেজে নেব। আসলে আমার কাছেও একটু ভাজা ভাজা নুডলসটা খেতে খুব বেশি ভালো লাগে। বাসায় অবশ্যই বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, দুর্দান্ত স্বাদের হয় খেতে। সত্যি এই সহজ সরল সাধারণ নুডলস রান্নাটা যে এত মজাদার হবে সেটা আমার কল্পনাতেও কখনো আসেনি। অবশ্যই এভাবে আমার রেসিপিতে একবার হলো ট্রাই করে দেখবেন। আর কারা কারা ট্রাই করেছেন অবশ্যই আমার কমেন্টসে একটু জানিয়ে যাবেন। তো ফাইনালি আমার নুডলসটা রান্না করা হয়ে গেছে। এখন আমি একটু সার্ভ করে নিব প্লেটের মধ্যে। আপনারা দেখে বুঝতে পারছেন আমার নুডলসটা কতটা ঝরঝরে হয়েছে। দেখতে যত বেশি সুন্দর ছিল, খেতে তার থেকে বেশি দুর্দান্ত স্বাদের ছিল এই রেসিপিটি। আমার বাসায় সবাই খুব বেশি একটু পছন্দ করে। তারা সবাই পাস্তা থেকে নুডলসটা একটু বেশি খায়, ভালো লাগে তাদের কাছে। তাই আমি সব সময় ট্রাই করি এই নুডলসটাকে একটু ভিন্নভাবে তাদের সামনে প্রেজেন্ট করতে। তো আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।